হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে। তো আশা রাখি আপনারা বেশ ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং একটি বিষয় অবশ্যই বারবার বলে আসছি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা এবার মূল পর্বে শুরু করি। আমাদের সবারই দেখা যায় যে কোনো একটা স্টক খুব পছন্দ সহকারে কিনেছি। কেনার পর দেখা যাচ্ছে যে একটা লম্বা সময় ধরে সেটি বৃদ্ধি পাচ্ছে না। তো এই বৃদ্ধি দেখা যায় যে না পাওয়ার ফলে অন্যান্য স্টক যখন আরেকটা দ্বিতীয় স্টকটি আপনার যখন বৃদ্ধি পাওয়াটা শুরু হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের মনে এক ধরনের খুব বাজে একটা ইনটেনশন কাজ করে। দেখা যায় যে আমাদের যে ভালো একটা ফান্ডামেন্টাল স্টক আমি এক নাম্বার প্রথমত কিনে রেখেছি কথার কথা, তো সেটা একটা লম্বা সময় ধরে বাড়ছে না। তো অনেক দিন ধরে অ্যানালাইসিস করতে করতে দেখা গেল যে 2 নাম্বার আরেকটা স্টক দেখা গেল যে সেটাও আমার একটু হালকা হালকা পছন্দ হওয়া শুরু হলো, কিন্তু সেটা বাড়াটা যখনই শুরু হলো সেটাকে ধরার জন্য 1 নাম্বার শেয়ারটা সেল করে আবার 2 নাম্বারে যাচ্ছি। যখন 2 কিনলাম তখন দেখা যাচ্ছে যে সেটা আস্তে আস্তে যতটুক বাড়ার অলরেডি বেড়ে গিয়েছে এবং বাড়ার পরে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেই স্টকটি আপনার ক্রমাগত কমতে আছে। এর ফলে দেখা যায় যে আমরা প্রথমত 1 নাম্বার থেকে তো লসে সেল হচ্ছি, পাশাপাশি 2 নাম্বারেও গিয়েও আবার লসের সম্মুখীন হচ্ছি। এটা আমরা প্রায় করি। ইভেন আমিও অনেক সময় একটা টাইমে প্রচুর এই ধরনের ভুল করতাম। এই ভুল করার ফলে দেখা যায় যে আমাদের পুঁজিটা প্রায় ক্রমাগত একটা টাইমে গিয়ে দেখা যায় যে কমে যায়। যখনই আপনারা এই ধরনের কখনো দেখবেন, প্লিজ নিজেকে তখন কন্ট্রোলে আনুন। মার্কেট এমন জিনিস, নিজেকে যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন তাহলে হচ্ছে যে আপনার সেই কন্ট্রোললেসটা এবং আপনার শেয়ারটা আরেকজনে কিন্তু পুঁজি করে ভালো অবস্থানে যাবে। এর জন্য দেখা যায় যে শেয়ার মার্কেট থেকে ভালো কেউ আসলে প্রফিট করার জন্য সুইটেবল হয় না। আমি যদি এক্সাম্পল হিসেবে দেখাই যে এই যে রিসেন্ট আপনার 16 ফেব্রুয়ারি যে বাংলাদেশ ব্যাংকে আপনার হচ্ছে গিয়ে যে একটা করেছে, তারা বিজ্ঞপ্তি দিয়েছে যে এবং নতুন নির্দেশনা, এইখানে হচ্ছে যে আমরা ম্যাক্সিমামই বুঝি নাই আসলে কোন সেক্টর থেকে আসলে তাদের উদ্দেশ্যে যে এই রুলটা জারি করেছে। এটা ছিল আর্থিক প্রতিষ্ঠানের জন্য, এটা কোনো কিন্তু ব্যাংকের জন্য ছিল না। যেমন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের জন্য ছিল, এটা ব্যাংকারদের জন্য ছিল না। ব্যাংকের জন্য এখনো আমার জানা মতে এখনো কিন্তু সেই এক্সপোজার রিলেটেড কোনো কথাবার্তা হয় নাই, হয়েছে কিন্তু আমাদের নন ব্যাংকিং রিলেটেড, লাইক হচ্ছে বিডি ফাইন্যান্স, লাইক হচ্ছে আইডেলসি, জিপিএস ফাইন্যান্স, আইপিডিসি, তাদের ব্যাপারে আসলে কথাটা হয়েছে। কিন্তু আমরা ম্যাক্সিমামই সেটাকে খুব ভালোভাবে না নিয়ে না বুঝে সেদিন দেখা গিয়েছে যে আমরা অনেকের একটা একটা চক্রের মধ্যে তাদের কথা শুনে আমরা আমাদের শেয়ারগুলো সেল করে দিই। এটাও কিন্তু এক ধরনের মানে বিপদের মধ্যে আরো বড় বিপদ আনা। তো আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমি একটা রিকোয়েস্ট করব যে এই জিনিসগুলো কিভাবে রিমুভ করবেন
প্রথমত হচ্ছে যে আপনার শেয়ার মার্কেট থেকে যদি ভালো প্রফিট করার ইন্টেনশন থাকে, নিজের সাথে কথা বলুন। আপনি যদি ভালো শেয়ার কিনে রাখেন, ভালো একটা কোম্পানি বাড়ছে না, ফালিয়ে রাখুন। একবারে কিনবেন না। দেখা যায় যে আমরা একবারে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে রাখি এবং আমাদের লোভ লালসা অতিরিক্ত হওয়ার কারণে দেখা যায় যে আমাদের অনেক হাইপার টেনশন হয়। এর কারণে দেখা যায় যে আমরা ১ নাম্বার কোম্পানিটা যখন বাড়ছে না, দ্বিতীয় যখন পছন্দের কোম্পানিটা আমার হাতে শেয়ার নাই কিন্তু পছন্দ করে রেখেছি, এই ধরনের যখন ঘটনা ঘটে সে বাড়া শুরু করে এবং তাকে ধরার জন্য সেই দ্বিতীয় নাম্বার কোম্পানিটা হাই প্রাইসে যখন কিনি, তখন দেখা যায় একেও লসে সেল করছি, আবার দ্বিতীয়তে বেশি দামে কিনে আবার লসের সম্মুখীন হচ্ছি। তো এর ফলে কিন্তু আমাদের যে মূল ইনভেস্টমেন্ট সেটা কিন্তু কমতে আছে। মার্কেটে টাকার ভ্যালু বাড়ে কিন্তু তখন গিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে ইনভেস্টমেন্টের টাকার ভ্যালুটা কমে আসতেছে। এর ফলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে। এই বিপদ কখনো রাইজ করবেন না। এরকম যদি বিপদ রাইজ করেন, আপনার পুঁজি ২-৩ মাসের মধ্যেই জিরো হতে বাধ্য। তাই আমি বারবার বলি, ধৈর্য ধরেন। ধৈর্যের ফল কিন্তু সবসময় মিঠা হয় এবং হচ্ছে যে হ্যাঁ, প্রফিট কম হতে পারে, কিন্তু এমন না যে আপনার মূলধনকে খেয়ে ফেলবেন। এবং ধৈর্যের ফলটা কিন্তু আপনিই ভোগ করবেন, অন্য কেউ না। আর অধৈর্যের টাকাটা সবসময় কিন্তু ধৈর্যের হাতেই চলে যায়। এটাই কিন্তু এই মার্কেটের মূল মন্ত্র। তো আশা রাখি আপনার এ থেকে আমার কথাটা বুঝতে পারলেন। এ থেকে আপনার বিনিয়োগটা আপনি নিজেই সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।